দেখো কীভাবে করবো, এটা ইকুয়েশান বা সমীকরণ। তাহলে এটার মানে কি, 7, ভালো করে বোঝো, 7/60 প্লাস এক্স বাই 3/40 প্লাস এক্স, এটার মানে এটা বোঝায়, ভালো করে বোঝো, ইকুয়াল টু 1/24 প্লাস এক্স 1/40 প্লাস এক্স, এটার মানে এটা বোঝায়, ভালো করে বুঝবে। এবার কি হচ্ছে, এবার এলসিএম করব, দেখো কীভাবে করছে। অর অর বলছি, এই আর পাশেই করলাম, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো, আচ্ছা পাশে করলে এটা ধরবে না, নিচে করছি, দেখো এলসিএম কত, 60। দেখো 60কে 60তে ডিভাইড করলে, ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 7 ইন্টু করলে 7, এই যেমন করি। এক্সের নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে জানো, তাহলে 60 ও 1-এ 60, আর এক্স ইন্টু করলে কী হবে, 60x, এই যে। ঠিক একইভাবে নিচে কী হবে, 40, 40 এলসিএম বা লসাগু। 40কে 40 দিয়ে ভাগ করলে 40 হয়, 40 আর 3 ইন্টু করলে, 40কে 40 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 3 আর 1 ইন্টু করলে 3 1-এ 3। 40 আর এখানে 1 আছে, ডিভাইড করলে ভাগ করলে 40 হয়, 40 আর গুণ করলে 40x, এই হয়ে গেল। একইভাবে যদি এখানে করি, এই 24, ভালো করে বোঝো, 24, এখানে হবে 1 প্লাস 24x। একইভাবে যদি নিচে এখানে করি, 4040, এখানে ঠিক আছে, 41-এ 40, 1-এ 1-এ 1 প্লাস 40x, এই হয়ে গেল। ঠিক আছে, এই হলো। এবার দেখো পরের লাইন ভালো করে খেয়াল করো, এটা কিসের দাগ, এটা ডিভাইড ও ভাগের দাগ, দেখতে পাচ্ছ। ভাগের দাগ মানে কি, তাহলে এটার পরে যখন এটা হবে, এটা ইন্টু হয়ে উল্টে যাবে নিচেরটা, তাই হয়, ডিভিশন ভাগের সময় উল্টে যাবে পরের লাইনটা। তাহলে কি হবে, 7 প্লাস 60x বাই 60, আর এটা যেটা আছে এটা ডিভাইড মানে ভাগ, ভাগটা গুণ হয়ে পরেরটা উল্টে গেল, 40/3 প্লাস 40x ইকুয়াল টু, ঠিক একইভাবে একই ব্যাপার হবে, 1 প্লাস 24x বাই 24, এইটা যেটা রয়েছে এটা কী হবে, ডিভাইডটা ইন্টু হয়ে যাবে, উল্টে কী হবে, 40/1 প্লাস 40x, এই হয়ে গেল। ঠিক আছে, এবার কাটাকুটি যা করা যেতে পারে কাটো বসে বসে। তাহলে যদি আমরা কাটাকুটি করি, তাহলে কি হতে পারে কাটাকুটি করলে, ভাগ আছে, ভাগটা ইন্টু উল্টে উল্টে গেছে, কাটাটি করো, এই 0 এই 0 কেটে গেল, এই বা একেবারে ডাইরেক্ট কাটতে পারো, 20 দিয়ে কাটো, 2, এটা 3, এই হলো। আর এগুলো তো কাটাকাটি যায় না জানো, এটাও কাটো 4 দিয়ে, 2 দিয়ে, এই, ঠিক আছে। এর ভালো করে খেয়াল করো, উপরে 2 আছে, 2 এর সাথে এটা পুরোটা কী হবে, ইন্টু হবে জানো, তাহলে এই যে 2 এর সাথে উপরটা পুরোটা ইন্টু করলে কি হবে, 14 প্লাস এই, আর নিচে এটা ইন্টু করলে কি হবে, 3 3-তে 9 প্লাস এই, এই হলো, ভালো করে বুঝবে। আচ্ছা, এবার এটার সাথে পুরোটা ইন্টু হবে, হলে কি হবে, 5 1-এ 5 প্লাস 24 5-এ 120x, নিচের এটা ইন্টু করে 3 1-এ 3 প্লাস এই ইন্টু করলে কী হবে, 3 4-এর 120x, এই হলো। ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে অঙ্কটা হচ্ছে। আচ্ছা, এর পরের লাইন ভালো করে দেখো, এই পর্যন্ত আশা করছি বোঝা গেছে।
এবারের পরের লাইন কী হবে, এই ক্রস মাল্টিপ্লিকেশন কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ। পরের লাইনে কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ। এই কোনাকুনি গুণগুলো এবার করবো, দেখো কী হয়, কোনাকুনি গুণগুলো করছি দেখো, ভালো করে বুঝবে। পরের লাইন কী হচ্ছে দেখো, পরের লাইন ভালো করে খেয়াল করো। এর পরের পেজে যাওয়ার আগে এই পর্যন্ত সবাই বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? আচ্ছা ঠিক আছে, পরের পেজ দেখো। পরের পেজে কি হচ্ছে, এখান থেকে এটা ইনটু হবে, এই যে এটার সাথে এটা ইনটু হবে, এটার সাথে ইনটু হবে, ইনটুটা ভালো করে বুঝবে। তাহলে 14 প্লাস 120 সাথে 3 প্লাস 120 ইনটু, এটার সাথে এই যে 3 প্লাস 120, এটার সাথে এটা ইনটু হলো, আর এটার সাথে ইনটু হবে 9 প্লাস 120 সাথে 5 প্লাস 120, এই এবার হলো বোঝাচ্ছে, এই ইনটুটা বোঝার চেষ্টা করো। শিখেছিলাম বারবার, এই 14-এর সাথে এটার পুরোটা গুণ হবে, আবার এটার সাথে এটা পুরোটা গুণ হবে, একইভাবে 9-এর সাথে এটা পুরোটা গুণ হবে, এটার সাথে এটা পুরোটা গুণ হবে। এটা হলো ইনটু নিয়ম, তা সেটাই হচ্ছে। এবার দেখো ভালো করে খেয়াল করো, তাহলে 14-এর সাথে এটা গুণ হবে। যদি বলো স্যার ভালো করে দেখাও একবার, না করলেও লাইনটা চলতো, তোমাদের দেখানোর জন্য লাইনটা আমি দেখালাম, বোঝানোর জন্য। এই এটা না করলেও কিন্তু চলতো, লাইনটা না করলেও চলবে। প্লাস 120, 14-এর সাথে এটা হলো, এবার 120 এক্সের সাথে এটা পুরোটা গুণ, সমান 9-এর সাথে এটার পুরোটা গুণ। অনেক কিছু শেখার আছে অঙ্কটার মধ্যে, অনেক কিছু শিখতে পারবে। প্লাস 120 এক্সের সাথে কার গুণ, আবার এই পুরোটা গুণ, 5 প্লাস 120 এক্স, 120 এক্স। ভালো করে বোঝো, এই 14-এর সাথে পুরোটা গুণ, প্লাস একটার সাথে পুরোটা গুণ, 9-এর সাথে পুরোটা গুণ, প্লাস 120-এর সাথে পুরোটা গুণ হলো। যেমন গুণের নিয়ম, সেটা তোমাকে এই থেকে শিখতে পারলে তুমি। আচ্ছা এবার দেখো, তাহলে কী হয় পরের লাইনে, 14 আর 3 গুণ করো, করলে কী হবে, 42 প্লাস 14 আর 120 ইন্টু করো, 14 আর 120 ইন্টু করলে কত হবে, 1680 এক্স, প্লাস এটা ইন্টু করলে কত হবে, 312 360। আচ্ছা ঠিক আছে, 120 আর আমরা যদি 3 ইন্টু করি 360 হয় এক্স, প্লাস 120 ইন্টু 120, এটার সাথে এটা ইন্টু করলে কত হবে, 1440 এক্স সমান, ঠিক আছে, 9 আর 5 ইন্টু করো, 45। আচ্ছা 9 আর 120 করো, করলে কত হবে, 1080 এক্স, প্লাস আচ্ছা 120-র সাথে 5 ইন্টু করো, 120-র সাথে যদি আমরা 5 ইন্টু করি তাহলে কত হবে, 600 এক্স, আর 120-র সাথে 120 এক্স যেটা আছে। আচ্ছা এখানে একটা লাইনে মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে, সেটা হলো এখানে দেখো এই 14-এর সাথে এটা ইন্টু হয়েছে, ঠিক কথা, এই যে 14-এর সাথে এটা ইন্টু করেছি, আর 120-র সাথে এটা ইন্টু করবো, 120-র সাথে 3 প্লাস 120 এক্স, 3 প্লাস 120 এক্স দিতে ভুলে গেছি এখানে, এই যে এক্সট্রা দাও, তাই ভাবছিলাম কী হলো ব্যাপারটা।
তাহলে কী হবে, এই এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে, 120 সাথে 120 ইন্টু করেছি, করে কত হয়েছে, 120 সাথে 120 ইন্টু করে এটা হয়েছে এই যে। কিন্তু এই এক্স আর এক্স গুণ করে কত হবে, এক্সের মাথায় স্কোয়ার, এই যে এটা মনে রাখবে। ঠিক একইভাবে দেখো, এটার সাথে এটা যখন ইন্টু করেছি, করে কি হয়েছে 600x, এটার সাথে এটা যখন ইন্টু করবো 120 সাথে 120 একই যে আগের মতো, এটার সাথে এটা যখন ইন্টু করবো তখন কি হবে 14400, আর এই এক্স আর এই এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এই হয়ে গেল। তাহলে এবার ভালো করে বোঝো কত সহজ। দেখো এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসবো আর নাম্বারগুলোকে পাশে নিয়ে চলে যাবো। তো যত এক্স আছে এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, আর নাম্বার যত আছে নাম্বারগুলোকে ওদিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার আগে একটু যোগ বিয়োগ করে নিতে পারো, তাহলে তোমার করতে সুবিধা হবে। কীভাবে যোগ বিয়োগ করবো স্যার, এই যে 1680x 360x এগুলোকে একটু যোগ করে নিতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে 1680 আর 360 এদেরকে যোগ করে নাও, তাহলে 42 প্লাস 1680 আর 360, এটা অ্যাড করলে কী হবে 2040x হয়ে গেল। এটা যে অ্যাড করে নিলাম, প্লাস 14400x স্কোয়ার ইকুয়াল টু, আর এই 45 একইভাবে এখানে 1080 এক্স আর 600x এটাও অ্যাড করে নাও, 1080x আর 600x যাকে অ্যাড করলে হবে 1680x প্লাস 14400x স্কোয়ার, এই ঠিক আছে। এবার কী হয় ভালো, এবার একটু আমরা এক্সগুলো এক জায়গায় নিয়ে আসি, কী হবে 2040x, ভালো করে বোঝো, প্লাস 14400x স্কোয়ার, তার পাশে নিয়ে চলে আসছি কোনগুলো আমরা, এই যে এটা আর এটা, তাহলে কী হবে মাইনাস 1680x মাইনাস 14400x স্কোয়ার। নাম্বারগুলো গিয়ে নিয়ে যাচ্ছি, এই যে 45 আর এটা চলে যাবো পাশে মাইনাস 42, এই যে। এবার একটা ব্যাপার দেখো কত সুন্দরভাবে, দেখো একই নাম্বার প্লাস মাইনাস, এটা আর এটা দেখো প্লাস মাইনাস হয়ে আছে, এটাও প্লাস এই আর এটা মাইনাস এই, তাহলে একই নাম্বার প্লাস মাইনাস হলে কী হয়ে যায়, কেটে আউট হয়ে যায়, কেটে আউট হয়ে গেল। কত সহজে দেখো কেটে আউট, ঠিক আছে দুটোই। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স একই জিনিস, প্লাস মাইনাস হলে কী হয় কেটে যায়, কেটে গেছে, কেটে বাদ দিয়ে দেবে, এইভাবে সহজ হয়ে গেল। আচ্ছা 2040 যেটা আছে 2040 থেকে 1680 মাইনাস করো, তা 2040 থেকে 1680 যদি মাইনাস করো তাহলে কী হবে 360, হ্যাঁ 360x হবে, ইকুয়াল টু এই 45 থেকে 42 মাইনাস করো, 45 থেকে 42 মাইনাস করলে 3 হয়, এই। তাহলে এবার দেখো দেয়ার ফোর কত সহজে বেরিয়েছে, দেখো এক্স ইকুয়াল টু কত হবে, এক্সের ভ্যালু কীভাবে বেরিয়েছে দেখো, দেয়ার ফোর এক্স ইকুয়াল টু 3/360, 3/360 হয়ে গেল। তো এবার দেখো এটা কাটাকাটি যাবে, তো কাটো, 3 1 3, এটা কাটলে হবে 120, তাহলে যেভাবে করো না কেন আনসার হবে 1/120। যদি 1/120 আনসার হয় তাহলে ভাববে অঙ্কটা হয়েছে। আমি এইভাবে করলাম, তোমরা এইভাবে নাও করতে পারো। বলো বোঝা গেছে, ইয়েস অর নো?